কুরবানির গোশত বন্টন করার ক্ষেত্রে তিনটি ভাগ করা মুস্তাহাব। কুরবানি দেবে কুরবানির তিনটা অংশ করবে, এটা মুস্তাহাব। এক অংশ নিজে খাবে, আর এক অংশ নিজের আত্মীয় স্বজনদেরকে দেবে, আর এক অংশ পাড়ার ভিতরে এলাকার ভিতরে যারা গরিব অসহায় দরিদ্র আছে তাদের মাঝে বন্টন করে দিবে। এই তিনটা ভাগ করা হলো মুস্তাহাব। যদি কেউ তিনটা ভাগ না করে, যদি কারো পরিবার বড় হয়, তো সেই ক্ষেত্রে সব কুরবানির গোশত নিজে খাওয়া যায়। তবে যদি 20 কেজি মাংস হয় বা 20 কেজি গোশত হয়, এত গোশত তো একদিনে খাওয়া সম্ভব না, বা একসাথে পরিবারের যে হবে না তা তো না। হয়তো 2-4 কেজি রান্না করলেই সম্পূর্ণ পুরা পরিবারের হয়ে যায়। সেই ক্ষেত্রে এই দিকটা আমরা বিবেচনা না করে আমরা আমাদের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী যে সমস্ত গরিব মিসকিন আছে তাদেরকে কিছু অংশ দেব, যাতে করে তারাও এর ভাগে হতে পারে, তাদের মনটাও যেন ভালো হয়, সেই জন্য তাদেরকে দিতে হবে। তো তিনটা ভাগ করা হলো মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন? সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মু'তার। আল্লাহ তাআলা বলতেছেন যে যখন কুরবানি পশুটা যখন পড়ে যায়, যখন জবাই হয়ে যায়, তখন তোমরা ওই কুরবানির গোশত তোমরা খাও। ফাকুলু মিনহা, তোমরা ওই গোশতের থেকে তোমরা আহার করো, তোমরা খাও। ওয়া আতিমুল কানিআ, আর যারা কানে কারা, কানের সম্পর্কে এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি বর্ণিত হাদিস আছে, সুনানুল কুবরা লিল বাইহাকির ভিতরে আসছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কানে হলো আত্মীয় স্বজনেরা, এখানে আত্মীয় স্বজনদেরকে কানে বলা হয়েছে। সুনানুল কুবরা 9 নম্বর খণ্ডের 547 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা বর্ণিত যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কানে বলা হয় নিজের আত্মীয় স্বজনদেরকে। তো সেজন্য কানে যারা আত্মীয় স্বজন তাদেরকে একটি অংশ তাদেরকে দিতে হবে। এবং কাদেরকে দেবে? এবং যারা অসহায় দরিদ্র তাদেরকে, যারা ঝামঝা করে, যারা এই কুরবানি মাংস বা গোশত নেওয়ার জন্য যারা আসে তাদেরকে তোমরা দিয়ে দাও। এই তিনটি অংশে ভাগ করার কথা আসছে। তো 3 ভাগে ভাগ করাটা হলো মুস্তাহাব, জরুরি না। তবে আমরা চেষ্টা করব 3টা ভাগ করার। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কি? আল্লাহ রাসূল বললেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, তোমরা মানুষকে খাবার খাও এবং একে অপরের সালাম বিনিময় করো। আলামান আরাফতা মান লাম তা'রিফ, তোমরা যাকে চেনো না তাদেরকে তোমরা সালাম দাও। একে অপরের সালাম বিনিময় করা আর মানুষকে খাওয়ানো, মানুষকে দান করা, এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। সেজন্য আমরা এই কুরবানির গোশতের 3টা অংশ করব। 1 ভাগ নিজেরা খাবো, 1 ভাগ নিজের আত্মীয় স্বজনদেরকে, আত্মীয়তা যেন বহাল থাকে, আত্মীয়তার সম্পর্ক যেন আরো মহব্বত যেন বৃদ্ধি হয়, সেজন্য আমরা কিছু অংশ আত্মীয় স্বজনকে দেব এবং কিছু অংশ আমরা যারা গরিব অসহায়, যারা মিসকিন আছে, যারা 1 বছরের মধ্যে যারা ঠিকমতো গোশত কিনে খেতে পারে না, তাদেরকে আমরা দেব, যাতে করে তারা কিছু গোশত খেতে পারে, যাতে তারা তাদের মনকে প্রফুল্ল রাখতে পারে, ঈদের আনন্দ যেন তারা করতে পারে, এই জন্য তাদেরকে আমরা দেব। এই 3টা ভাগে আমরা ভাগ করব।